সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আজকে তোমাদের গণিত বইয়ের অনুসরণে 1.4 পৃষ্ঠা নাম্বার 23 4 নম্বরে খ নাম্বার যে অঙ্কটি আছে, নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে অনুসারে সাজাও। খ নাম্বার অঙ্কটি গত পর্বে আমরা ক নাম্বার দেখেছিলাম। এখানে দেখো কি বলতেছে, 25 ভাগের 17, 40 ভাগের 30, 65 ভাগের 51 এবং 130 ভাগের 67। এটাকে আমাদের কি করতে হবে, চলো একে একে শুরু করি। প্রথমত আমরা এটাকে কি করব, এর লসাগু বের করি। তাহলে আমরা লসাগুটি প্রথমে করে নেই। যেহেতু এটি প্রথমে তো জোড় সংখ্যা আছে একাধিক, তাহলে জোড় দিয়ে আমরা নেই। যদি আমরা এটাকে 2 দিয়ে নেই তাহলে 25 এর 25ই থাকতেছে, 40 এর মধ্যে 2 যাচ্ছে 20 বার, আর এখানে আমরা লিখলাম 20, আর 65 এর 65 থাকবে। তারপরে 130 এর মধ্যে 2 যাচ্ছে কতবার, 65 বার, তাহলে এখানে আমরা লিখবো 65। তারপরে দেখি আর কি দিয়ে নিয়ে যায় এই সংখ্যাটি। এটাকে আমরা আবার এখন 5 দিয়ে নিব, যেহেতু বেশিরভাগ বিজোড় সংখ্যা। যদি আমরা এটাকে 5 দিয়ে নিই তাহলে 5 5 25, এখানে হবে 5 আর এখানে হবে 4, এই দিলাম 4। আর 65 মাঝে দেখো 5 যাবে কতবার, 13 বার, তাই এখানে আমরা লিখলাম 13, এবং এখানেও 13 বারই যাবে, তাই এখানেও লিখলাম 13। তাহলে দেখো এখন আমরা কি কি পেলাম, 2 পেলাম একটি, 5 পেলাম 2টি, 4 একটি, 13 2টি। তাহলে এখন আমরা এগুলি সাজাই। এখন দেখি, এই দেখো 2 5, এটা হবে 13, 13 13 হবে কত পেয়েছিলাম, এখানে 2 পেয়েছিলাম, 2 5, এটা হবে 13, আর এখানে পেয়েছিলাম কত, 2 5 13, আর একটি 5 আছে এবং 4 আছে। তাহলে এই সবগুলো যদি আমরা গুণ করি তাহলে হবে কত, 2600। এখন দেখো এইখানে যে সংখ্যাটা আছে, আগে যেভাবে করেছিলাম সেভাবে বোঝার জন্য এই সংখ্যাটি আমরা তুলে নিই। যদি তুলে দিই তাহলে দেখো কি হচ্ছে, এই 25 এর মাঝে কত দিয়ে গুণ করলে 2600 হবে, সেই সংখ্যাটি আমাদের এখানে বসাতে হবে। সেই সংখ্যাটি কত বসিয়েছিলাম দেখো, সেই সংখ্যাটি আমরা বসিয়েছিলাম 104। 104 দিয়ে যদি আমরা 25 এর গুণ করি তাহলে হবে 2600। আবার এই 104 উপরে দিয়ে দিব, তাহলে এখন 17 দিয়ে 140 এর গুণ করলে হবে 1768, এবং 104 এর 25 দিয়ে গুণ করলে এটাই হবে। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ দেখো কি সংখ্যাটা ছিল, 40 ভাগের 25, এই দেখো 40 ভাগের, এখানে হবে 23, দ্বিতীয় সংখ্যাটি হবে কত, 23। তাহলে আমরা এখানে 23 লিখলাম। এখন দেখো যদি আমরা 65 দিয়ে গুণ করি তাহলে হবে কত, 65 দিয়ে গুণ করলে হবে এই 2600, এবং এই 65 এখানেও দিয়ে দিলাম। এই 65 যদি আমরা 23 এর গুণ করি তাহলে হবে কত দেখো, 1495, এবং 40 65 গুণ করলে নিচে যা আছে এটাই সব বেলায় থাকবে 2600। তৃতীয়টি দেখি আমরা, তৃতীয় সংখ্যাটি হলো আমাদের কত, 65 ভাগের 51। এটাকে আমরা কি লিখবো, এখানে 40 দিয়ে যদি গুণ করি 65 তাহলে হবে 2600, এবং 51 যদি আমরা 40 দিয়ে গুণ করি তাহলে হবে এই দেখো 2040। এটা গুণ করে এখানে লিখলাম এবং এটি গুণ করে এখানে লিখলাম। এবার 4 নম্বর সংখ্যাটি কত ছিল, 130 এবং 67। 130 যদি 65 দিয়ে গুণ করি তাহলে হবে 2600, এই 2600, এবং 67 গুণন 65 হবে 1340। এখন আমরা সাজিয়ে লিখবো, অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো এটা এটা এটি এটি। তাহলে এখানে আগে বড় বড় করে সাজাতে হবে, সবার বড় এটি, তারপরে এটি এটি এটি, 2000 17 14 13, তাহলে এটি সবার বড়। আর যদি সাজিয়ে লিখি তাহলে প্রথমে আসবে 65 51, কিন্তু এখানে 65 51 ছিল 3 নম্বরে। এইভাবে আমাদের সাজাতে হবে, 65 51 25 17 40 23 130 67। এভাবে এই অঙ্কের উত্তরটি দিতে হবে। আজকে এই পর্যন্তই।